রোববার সুইজারল্যান্ডের বুরগেনস্টকে শুরু হওয়া এই পরোক্ষ আলোচনার মধ্যস্থতা করছে পাকিস্তান ও কাতার। তবে সরাসরি অংশ নিচ্ছে না ইসরায়েল, হিজবুল্লাহ কিংবা লেবানন সরকার। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ হিসেবেই এই আলোচনার আহ্বান করা হয়েছিল। তবে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধের ইরানি দাবিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় এক দফা পিছিয়ে যায় এই সম্মেলন। আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই তার এই সফর বলে জানা গেছে। লেবানন প্রসঙ্গকে আলোচনার প্রথম বিষয় হিসেবে রাখার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানে একটি লক্ষণীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে সংঘাত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, শনিবার হিজবুল্লাহ তাদের সেনাদের লক্ষ্য করে 50টির বেশি রকেট ছোড়ে, যাতে পৃথক হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত ও 13 জন আহত হয়। আগের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর লেবাননে নতুন কোনো হামলা থেকে বিরত থাকে ইসরায়েল। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের সেনা মোতায়েন অব্যাহত থাকবে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও এই সংঘাত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। আলোচনার শুরুর সময় নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে বার্তা দেন তিনি। এটিভি USA নিউজ ডেস্ক।